তিতাসে আদালতের নিষেধাজ্ঞা ১৫৪ ধারাকে অমান্য করে বসতঘর নির্মাণ। রিপোর্ট মোহাম্মদ বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামে বসতভিটার জায়গা নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে আদালতের ১৫৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণ। শুক্রবার ৫ ডিসেম্বর সাইদ মোল্লা গং অভিযোগ করেন, রেজাউল করিম গংরা আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে দিনে এবং রাতের আধারে বসতঘর নির্মাণ করে যাচ্ছেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। এই বসতঘর নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে ঘটে দুই পক্ষের মারামারি। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ উপস্থিত থাকার পরও দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। সরেজমিনে জানা যায়, বন্দরামপুর মৌজার একটি বাড়িতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সাইদ মোল্লার পক্ষ ও রেজাউল করিম পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণ পর তা মারামারিতে রূপ নেয়। এতে অন্তত ৩ জন আহত হন। সাইদ মোল্লার ডান হাতে কাটা ও রক্তাক্ত জখম, মাসুদ রানা শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম। শাহজাহান মিয়া, রেজাউল করিমের বাবা। সাইদ মোল্লাদের দাবি, জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি এবং বিষয়টি আদালতে মামলা চলমান। আদালত উক্ত ভূমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও বিবাদী পক্ষ জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। বাধা দিলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রেজাউল করিমের মেয়ে বলেন, তারা যদি জায়গা পায় তাহলে আমাদের সীমানার শেষ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে পাবে, কিন্তু আমাদের বসতঘরের জায়গায় কেন তারা বাধা দিবে? এই ঘর তো আমরা ৩০ বছর আগে থেকে এখানে বসবাস করে আসছি। মানবিক দিক বলে কি কোনো কথা নেই? আমার বিয়ে হয়েছে অন্যের ঘর দেখিয়ে। আমাদের জরাজীর্ণ ঘরের কারণে আমার স্বামী এখানে আসতে পারে না। রেজাউলের বাবা শাহজাহান মিয়া দাবি করেন, RS ও ফাইনাল BS রেকর্ড মতে ৫৫৯ দাগে ১৯ শতক জায়গার মালিক আমরা, তাই তারা নিজেদের জায়গায় ঘর নির্মাণ করছি। করিকান্দি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে উভয় পক্ষের জমির কাগজপত্র ঘেঁটে দেখা যায়, মোট রেকর্ডভুক্ত জমি ৫০ শতক, মালিক ৩ জন, ওয়ারিশ হিসাব অনুযায়ী প্রত্যেকে ১৬.৬৬ শতক করে পাবে। সাইদ মোল্লাদের দুই ভাগে ৩৩.৩৩ শতক হওয়ার কথা, কিন্তু পরিমাপ করতে গিয়ে দেখা যায় মৌজায় সরেজমিনের জমি পাওয়া গেছে ৪৮ শতক। সাইদ মোল্লা পক্ষের দাবি, ৪৮ শতক ৩ ভাগে ভাগ করলে রেজাউল করিমরা পাবেন ১৬ শতক, অন্য দুই ভাগে সাইদদের প্রাপ্য ৩২ শতক। কিন্তু রেজাউল করিমরা ১৬ শতক জমি মেনে নিতে নারাজ এবং দাবি করছেন ১৯ শতকই তাদের দিতে হবে, যার সালিশ বৈঠকেও সমাধান হয়নি। সাইদ মোল্লার আদালতে একটি মামলা দায়ের করেন ১৫৪ ধারা মোতাবেক এবং আদালত তিতাস থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।